বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা বাক্সের মধ্যে সূর্যের সমস্ত স্মৃতি বন্দি করে সূর্য তার বাবাকে বলছে, এর মধ্যে আমি আমার সমস্ত স্মৃতি বন্দি করে রাখলাম। সূর্য বাইরে চলে যেতে থাকলে বাক্সটা খুলে দীপার ছবিটা পড়ে যায়। সূর্য পেছনে ঘুরে সবটা ভাবতে থাকে, তার বাড়িটা দেখে, যে তার মেয়েদের কথা, তার বউয়ের কথা, সবার কথা। দীপার ছবিটা যখন পড়ে যায় তখন দীপার ছবিটাকে বুকে আগলে সূর্য বলে, আমি আবারও এক ভুল করছিলাম, তোমাদেরকে বাইরে বের করে দিচ্ছিলাম না, এটা আমি করতে পারি না। তোমাদেরকে সবসময় আমার বুকে আগলে রাখবো। আমি তোমাদেরকে আমি দেখতে পারি বা না পারি, তোমরা সবসময় আমার সাথে থাকবে। যতদিন আমি থাকবো ততদিন তোমরা আমার সাথে থাকবে, এই বাড়িতেই থাকবে। এগুলো বলতে থাকে আর কাঁদতে থাকে, আর এগুলো দেখে সূর্যের পরিবারের লোকেরাও কাঁদতে থাকে। সূর্য বলে, সোনা মা, তোকে সুস্থ দেখতে চাই আমি, তার জন্য এইটুকু তো করতেই পারি, বলে আর কাঁদতে থাকে। লাবণ্য বলে, এত কষ্টের দিন কেন দিচ্ছ তুমি ঠাকুর? এই কষ্ট কি কোনোদিনও শেষ হবে না? তুমি আমাকে পথ দেখাও, একটা কোনো দিশা দেখাও। লাবণ্যর কাছে একটা ফোন আসে। একজন বলে, আপনি আপনার পুত্রবধূর যে খোঁজ করছিলেন তার খোঁজ পাওয়া গেছে। লাবণ্য বলে, কোথায় পাওয়া গেছে? উনি বলে, আমি শুধু আন্দাজ করছি ও আপনাদেরই বাড়ির বউ। কিছু দূরে একটা আশ্রম আছে, সেখানে নাম ঠিকানাহীন একজন মহিলাকে ওরা রেখেছে। লাবণ্য বলছে, মহিলা বলছেন, কিন্তু দিবা কিন্তু বয়সে বেশি নয়, আপনি শিওর যে ওই? বলেন যে আপনাকে তো বললাম আমি শুধু আন্দাজ করছি, কারণ আশ্রমের ভেতরে তো ওনারা ছবি তুলতে দেবেন না। আমার শুধু মনে হচ্ছে যে ইনি আপনার পুত্রবধূ হতে পারেন, তাই আপনাকে জানাচ্ছি। লাবণ্য বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি। পরে দেখা যায় দীপার জ্ঞান ফেরে। সোনা রূপা ডাক্তারবাবু বলতে থাকে, চোখ খোলে দীপা। দেখে খুব অসুস্থ মনে হয় দীপাকে, ঠিকমতো কথাও বলতে পারছে না। বলে, আমি কোথায় কোথায় এটা? রূপা ডাক্তারবাবুর কথা বলতে থাকে দীপা। বিছানা থেকে নামারও খুব চেষ্টা করে, কিন্তু পারে না, আবার কাহিল হয়ে পড়ে যায়, আবারও অজ্ঞান হয়ে যায়। এরপরে রূপাকে প্রশ্ন করে সেই ভদ্রলোক, কে মা, কোথা থেকে এসেছিস? ওর দাদার মেয়ে তো তুই নোস। রূপা বলে, রূপা বন্যায় ভেসে এসেছে, রূপার মাও ভেসে গেছে। আর রূপার বাবা বলতে সেই দিনের কথাগুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে রূপা বলে, রূপার বাবা হাত ছেড়ে দিয়েছিল রূপার বোনকে বাঁচাতে গিয়ে। বলেন, না না বাবু, এটা হতে পারে না, হয়তো বন্যার জলের তরে হাতটা ছুটে গিয়েছিল। রূপা বলে, ছেড়ে দিয়েছিল, আমার মা ভেসে যাওয়ার আগে বাবাকে বলেছিল দুই বোনকে দেখে রাখতে, কিন্তু বাবা আমার হাত ছেড়ে দিয়েছিল। কাঁদতে কাঁদতে বলে রূপা। উনি বলেন, না মা, তোর কোথাও ভুল হচ্ছে, কোনো বাপ এরকম করতে পারে না, শত বিপদের মধ্যে পড়লেও না। রূপা তো ভেবেছিল অত জলের মধ্যে ভাসতে ভাসতে মরেই যাবে, খুব ভয় করছিল রূপার, কিন্তু রূপা চোখ মেলে তোমাদেরকে দেখতে পেল। ওই ভদ্রলোকের মাথায় চোট লেগেছে, তখন মাথায় ব্যথা করে। বিন্দি বলে, কি হচ্ছে, কষ্ট হচ্ছে তোমার? বলে, আমার কষ্টটা তো দুদিনের, ছোট মেয়েটার কষ্টের কথাটা তুই ভাব একবার। রূপা বলে, তুমি আর আমার কষ্টের কথা ভেবো না গো, তুমি শুয়ে থাকো, তোমার না কষ্ট হচ্ছে? এই ভদ্রলোক বলে, আমাকে 2 দিন সময় দে মা, আমি ঠিক তোর বাপের কাছে তোকে ফিরিয়ে দেবো। রূপা বলে, তুমি এত ভেবো না। তখন উনি বলেন, না না মা, আমি তোকে এত কষ্ট পেতে দেবো না, আমি ঠিক ফিরিয়ে নিয়ে যাবো তোকে তোর বাপের কাছে। আর তারপরে যদি তোর মনে হয় যে তোর বাপ তোকে ভালোবাসে না, তাহলে আমি তোর বাবা হব। ওই লাট্টুর মতো তুইও আমাকে বাবা বলে ডাকিস, জানবি তোর মাথার উপরে এই বাবা আছে, তুই অনাথ নোস মা। রূপা বলে, তুমি সত্যি সত্যি নিয়ে যাবে আমায়? আমি আবার বাড়ি ফিরতে পারবো? উনি বলেন, হ্যাঁ মা, তুই তো আমাকে বাঁচিয়েছিস মা, নতুন জীবন দিয়েছিস তুই আমাকে, আমি তোর জন্য সব করতে পারি। রূপা মনে মনে ভাবে, রূপা বাড়ি যাবে, সবাইকে দেখতে পাবে? রূপার তো সবাইকে দেখতে ইচ্ছা করছে। বাড়ি ফিরবে রূপা, বাড়ি ফিরবে। রূপা তাহলে দেখবে মা সেরেছে কিনা, বাবা হিংসুকুটি ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে ওনার মাথায় আবার ব্যথা হচ্ছে, উনি আবার অজ্ঞান হয়ে যায়। লাট্টু বলে, বাবার কি হলো? বাবা কি মা আর দিদির মতো ছেড়ে চলে গেল? রূপা বলে, তুই কষ্ট পাস না, তোর দিদি তো আছে, তোর দিদি না আমি? রূপার মা বলে, ভালোদের সাথে ঠাকুর শেষ অবধি ভালো করে, বাবার শরীরে জোর নেই, খাবার দিতে হবে যাতে জোর পায় একটু। ঘরে কি কিছু খাবার আছে? বিন্দি তখন বলে, তুই এত কিছু জানিস কি করে রে? তোর বাবা কি ডাক্তার? রূপা কিছু বলে না, বলে রূপা দেখছে ঘরে কিছু আছে কিনা। রূপা বাটিতে একটু দুধ দেখতে পায়, বলে, এই তো দুধ আছে। তখন বিন্দি বলে, এইটুকু দুধে কি হবে, গায়ে কি বল পাওয়া যাবে? দুধ থাকলে তাও 1 গ্লাস গরম করে দেওয়া যেত। রূপা বলে, দাঁড়াও, খাওয়ার না থাকলে কি করতে হয় রূপা জানে। রূপা বাইরে কোথাও একটা যায়। বিন্দি বলে, কোথায় যাচ্ছিস তুই, বাইরে তো অন্ধকার। লাট্টুও দিদি দিদি করতে করতে রূপার পেছনে যায়। লাবণ্য বলে, আমি বেরোচ্ছি। সূর্য বলে, তোমার আজকেও কাজ আছে? বলে, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে বেরোতে হবে। বাড়িতে একে একে সবাই প্রশ্ন করতে থাকলে লাবণ্য কোনোভাবে কাটে, কারণ লাবণ্য চায় না যে কোনোভাবে কারোর মনে আশা জাগিয়ে সেটা আবার নিরাশায় পরিণত করতে। ওই জন্য লাবণ্য আগে গিয়ে নিজে দেখতে চায় যে ও সত্যি দীপা কিনা, তারপরে এসে খুশির খবরটা বাড়িতে বলবে। সূর্য বলে, তুমি আবার কিছু ভাবছো তাই না মা? বলো না মা, তুমি কি ভাবছো? চিৎকার করতে থাকে। লাবণ্য তখন সূর্যকে চুপ করে। বলে, কি হচ্ছে কি এসব? আমি কিছু ভাবছি না, কিছু লুকোচ্ছিও না। বলে, মা তুমি ভরসা করে বলতে পারো। বলে, মা কোথায় যাচ্ছ বলো, আমি কাউকে কিচ্ছু বলবো না, চুপ করে বলো আমাকে। লাবণ্য আবারও এক কথা বলে, আমি কিছু লুকোচ্ছি না, আমার একটা জরুরি কাজ, আমাকে যেতেই হবে। সূর্য আবারও বাধা দেয়। লাবণ্য বলে, আসলে মানত তো বলতে হয় না, আমি একটা মানত করেছি, তাই আমাকে মন্দিরে যেতে হবে। বাড়ির সবাই বিশ্বাস করলো, সূর্য কিন্তু সন্দেহের চোখেই মার দিকে তাকিয়ে আছে। লাবণ্য বলে, আমি যাচ্ছি,
উর্মি বলে মা যাচ্ছি না, বলুন আসছি। লাবণ্য বলে আর ভাঙন নয়, এবার শুধু জোড়া লাগাবার পালা। আবারও সোনা রূপার দীপার কথা ভাবতে থাকে লাবণ্য, মনে হাসি খুশি সংসারের কথা ভাবতে থাকে আর হাসতে থাকে লাবণ্য। একটু পরেই লাবণ্যর ঘোর কাট। লাবণ্য বাড়ির লোককে ম্যানেজ করে যখনই বেরোবে তখন লাবণ্যর হাত থেকে ব্যাগটা পড়ে যায় আর ব্যাগে আছে টাকা। সূর্য বলে দেখো মা বাধা পড়ে গেছে, বাধা পড়লে যেতে নেই প্লিজ মা, যেতে হবে না। বাবা বলে তুই একজন ডাক্তার, ডাক্তার হয়ে এসব কি কথা বলছিস? বলে হ্যাঁ আমি ডাক্তার, ডাক্তার হয়েও আমি কুসংস্কারী নই, কিন্তু আমি যে ঘর পোড়া গরু, তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে বাবা। বারবার করে বলতে থাকে তুমি যাবে না কিন্তু মা, আমাকে ছেড়ে যাবে না কিন্তু। লাবণ্য বলে আমাকে যেতেই হবে, ধরে নাও হয়তো কাউকে ফিরিয়ে আনতে যাচ্ছি। সূর্য অবাক হয়। লাবণ্য বলে না যখন কেউ হারিয়ে যায় তখন সব দরজা খুলে একবার দেখতে, যদি কাউকে তাকে পাওয়া যায়। তুমি কিছু একটা কোনো প্রার্থনার দরজা আমি খুলে দেখতে যেতে চাইছি, হয়তো কোনো দরজার ওপারে রূপা দিদিভাই বা দীপার হাত পেলাম আমি। সবাই লাবণ্যর দিকে অবাক হয়ে তাকায়। সূর্য বলে আমি আর পারছি না মা, এই সিচুয়েশনটাকে আমি আর নিতে পারছি না। লাবণ্য বেরিয়ে পড়ে। সূর্য বলে না আমি এটা দেখতে চাই না যে আমার বাড়ির মেম্বার একে একে সব এই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঘুরিয়ে নেয় সূর্য, তার মাকে যেতেও দেখতে পারে না সূর্য। এদিকে দেখা যায় রূপা একজনের বাড়ি গেছে, বলে যে কেউ আছো গো বাড়িতে, কেউ আছো গো। একজন লোক বেরিয়ে আসে, বলে এই কে রে তুই? বলে আমি রূপা। বলে তা জেনে আমি কি করব? তখন রূপা বলে তুমি তো দুধ দাও, আমাকে একটু দুধ দাও তো। তো বলে যে দুধ আমার গরু দেয়। তখন রূপা বলে সে যেই দিক না কেন আমাকে একটু দুধ দাও। বলে বাবা আমি যেন তোর বাপের চাকর, চাইলেই দুধ দিতে হবে? রূপা বলে তুমি তো খুব পচা, একটা বাচ্চা মেয়ের সাথে এরকম ভাবে কথা বলছো। উনি বলেন বাচ্চার সাথে কথা বলবোই বা কেন, কে না কে এসে রাত বিরেতে হুকুম করছে এখান থেকে। রূপা বলে ও গোয়াল কাকু তোমার কাছে দুধ আছে? লাট্টুর বাবা খাবে, দাও না একটু, জোর লেগেছে, একটু গরম দুধ খেলে ঠিক হয়ে যাবে। লাট্টুও চলে আসে, বলে চল দিদি বাড়ি চল। রূপা বলে দাঁড়া, রূপা আগে দুধ নিবে তারপরেই যাবে। উনি বলেন শোন রে মেয়ে, ওই লাট্টুর বাপকে গেলানোর জন্য দুধ আমি কোনোদিনই দেবো না। এই তুই কি মেয়ে রে, গরু ভেসে গেছে, মানুষ ভেসে গেছে, লোকে শাকসবজি সেদ্ধ করে খাচ্ছে, আর তুই কিনা এসে দুধ চাইছিস? তখন গরুর ডাকের আওয়াজ পায় রূপা। রূপা বলে তোমার তো আর গরু ভেসে যায়নি, ওই তো গরু ডাকছে তো। রূপা তো শুনতে পাচ্ছে। তখন একজন মহিলা মানে ওই ভদ্রলোকের স্ত্রী বেরিয়ে আসে, বলে তুমি পারোও বটে, তখন থেকে একটা বাচ্চা মেয়ে দুধ চাইছে, একটু দিয়েই দাও না, আমাদের তো অনেক আছে। তখন বলে এই তুমি থামো তো, আমি ওই লাট্টুর বাপকে গেলানোর জন্য কোনো দুধ দেবো না। তখন রূপা বলে কেন গো, এই লাট্টুর বাবা তোমার কোন পাকা ধানে মই দিয়েছে? তখন উনি বলেন কি বললি তুই? লাট্টু বলে দিদি তুমি বাড়ি চলো, ও দুধ দেবে না। ওনারা তখন তাড়িয়ে দিতে থাকে। তখন দেখে যে ওখানে বড় বড় ড্রামের মতো কিছু একটা রাখা আছে, ওখানেই বোধহয় দুধ আছে। তখন লাট্টুর কানে কানে কিছু একটা বলে রূপা, বলে যে রূপা যখন এসেছে খালি হাতে যাবে না, তুই শুধু দেখ রূপা কি কর। রূপা বলে কাকু শোনো তো। কাকু যেই নিচু হয় তখন গামছা টেনে ফেলে দেয় রূপা আর ভেতরে পালিয়ে যায়। বলে তুমি দাঁড়িয়ে দেখছো কি, ভেতরে যাও। লাট্টুকেও ধরার চেষ্টা করে, লাট্টুও ভেতরে ঢুকে যায়। এদিকে দেখা যায় রূপা দুধ নিতে চেষ্টা করে কিন্তু পারে না। তখন ওই ভদ্রমহিলা এসে বলে ওদিকে না এদিকে দুধ। তখন দুধ একটা পাত্র করে দুধটা দিয়ে দেয়। ভদ্রলোক এসে বলে এই যে ঘর শত্রু বিভীষণ, সরাও ওকে। তখন বউকে ঢাকা দিয়ে দেয় আর রূপাকে ধরার চেষ্টা করে, কিছুতেই ধরতে পারে না। এদিকে লাট্টু লোকটাকে ধরে রেখেছে, লাট্টুকেও কিছুতে ছোটাতে পারে না। এদিকে রূপা এদিক ওদিক দিয়ে পালানোর চেষ্টা করে, রূপা চলেও যায়, ওই ভদ্রমহিলা পালাতে সাহায্য করে। রূপা বলে ভাই তুই চলে আয়। লাট্টু লুঙ্গিটা খুলে দেয় লোকটার, তো কিছুতেই পালাতে পারে না। লাট্টু পালাতে যায়, লাট্টুর পা ধরে নেয়, তখন পাটা ছুটিয়ে পালিয়ে যায়। রূপা রাস্তায় যেতে যেতে ঠাকুরকে বলতে থাকে তুমি তো জানো রূপার বাড়িতে ফিরে যেতে চাই। রূপাকে উনি মানে লাট্টুর বাবা বাড়িতে ফিরিয়ে দিতে চায়, কিন্তু তাই বলে যে আমি দুধ নিয়ে যাচ্ছি এমনটা তো নয়। আমি চাই যে উনি ভালো হয়ে যাক, ভালো লোক, বিপদের সময় সাহায্য করেছেন আমাকে, অনেককে সাহায্য করেন, তো বিপদে থাকলে কারোর হাত ছেড়ে যায় না। ঠাকুর তুমি ওনার ভালো করো। লাট্টু বলে দিদি তুই উপরে তাকিয়ে কি বিড়বিড় করছিস? তখন রূপা বলে কিছু না, তুই এখন বাড়ি চল। এদিকে দেখা যায় ওরা বাড়ি চলে যায়। এদিকে পেছন থেকে দুটো লোক কিন্তু সমানে ফলো করতে থাকে রূপাকে। চল ফান্টুসের বাড়িতে চল, ওই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। লাবণ্য গাড়ির ড্রাইভারকে বলে এই লোকেশনটাতে আমাদেরকে পৌঁছতে হবে, তাড়াতাড়ি চল। কেউ একটা যেন লাবণ্যকে ফলো করছে পেছনে। রূপা দুধ দেয়, বিন্দি বলে তুই দুধ কোথা থেকে পেলি? রূপা বলে ওফ এত কথা বলার সময় নেই, তুমি আগে দুধটা গরম করে কাকুকে দাও। বিন্দি কিন্তু করতে থাকলে রূপা বলে ওফ দাও তো, আমি করছি। যা করা রূপাই করবে। রূপা তখন গ্লাসে করে দুধটা কাকুকে খাইয়ে দেয়, বলে কাকু খেয়ে নাও। বিন্দি খুব খুশি হয়, ওই ভদ্রলোকও খুব খুশি হয়, রূপাকে আদর করতে থাকে। দেখা যায় ওই গোয়ালা লোক নিয়ে চলে এসছে বাড়িতে, বলে এই মেয়েটা একটা চোর। বলে এত বড় সাহস আমারই ঘরে ঢুকে আমার ঘর থেকে দুধ নিয়ে ফান্টুসকে এনে দেওয়া, বাড়ি থেকে দুধ চুরি করে এনেছে। বিন্দি তো অবাক হয়। রূপা দেখতে থাকে লোকগুলোকে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে, ততক্ষণ অপেক্ষা করো।